রাসূলের একজন সাহাবী, আমরা সকলে জানি হযরতে উমর, ইনি এমন একজন সাহাবী। এই উমরের ব্যাপার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, উমরের সিদ্ধান্তের উপর আল্লাহ রাসূলকে মাঝে মাঝে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল উমরের সিদ্ধান্তের উপর আপনারা চলতে হবে। সুবহানাল্লাহ। উমরের দিলের চাহত অনুযায়ী আল্লাহ কোরআনের মধ্যে 28 থেকে 30টা আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার কোন। ও মুসলমান ইমানদার, আমি হয়তো আগে আপনাদেরকে বলছি, তবে নতুন ওনাদের জন্য একটা কথা বলি। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে, আল্লাহ রাসূল একজন মুনাফিকের জানাজার মধ্যে দাঁড়ায় গেছে। ঘটনাটা হয়তো আগেও শোনাইছি, তবে শুধু একটু বোঝানোর জন্য বলতেছি। মুনাফিকের জানাজায় রাসূল দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার পর মুনাফিকের জানাজায় দাঁড়ায় গেছে, দাঁড়ায় রাসূল আমার গায়ের জুব্বাটাও খুলে দিয়েছে কাফনের জন্য। এরপরে আল্লাহ রাসূল যখন দোয়া করবে, এ মুসলমান আপনারা বুঝে থাকলে বলবেন, সমস্ত মানুষও যদি মাইনা নেয়, হযরতে উমর এটাকে মাইনা নিতে পারে? মানবে? মানবে? হ্যাঁ, উনি ওই মানুষ না যে উনি মাইনা নেবেন। ওনার দিলের চাহিদা অনুযায়ী আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, যদি আল্লাহ তাআলা আমার পরে কোন নবী পাঠাইতো, কোন নবী যেহেতু নাই, যদি কোন নবী পাঠাইতো তিনি হতেন আমার সাহাবী উমর। বলেন আল্লাহু আকবার। নবুয়তি চিন্তা ছিল, মিজাজ ছিল, কিভাবে সমাজ পরিবর্তন হওয়া দরকার, কেমন চিন্তা চেতনা, এই জাতীয় মানুষ ছিলেন। আমরা এখন কথা বললেই বলি যেহেতু রাজনৈতিক আলোচনা, আরে উমরের চেয়ে বড় রাজনীতিবিদ কে ছিলেন? কথা বলেন না কেন? কয়টা দেশ চালান? সারা পৃথিবীর অর্ধেক চালাইছে সে। আল্লাহু আকবার বলেন না। কি চিন্তার মেধা মাইন্ড আল্লাহ তিনাকে দিয়েছিলেন, চিন্তা করা যায়? ভাইরা আমার, হযরতে উমর দূরে দাঁড়াইয়া রাগের কারণে নিজের চোখটা টলটল করতেছে, রাগান্বিত অবস্থায় দূরে দাঁড়ায় আছে হযরতে উমর। আল্লাহ রাসূল দাঁড়ায় গেছে, জানাজাটা শেষ করার পর নিজের জুব্বা মুবারক দিয়া দেয়। জুব্বা মুবারক দেওয়ার পর উমর দূরে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা তো আমি উমর মানতে পারলাম না, কেন মুনাফিকের ব্যাপারে এমন হয়? কারণ আল্লাহ রাসূল যদি কোন মুনাফিক, কেন যদি কাফেরের ব্যাপার যদি রাসূল হাত উঁচু করে নেয়, আল্লাহ তাআলার সাথে সাথে ওই বান্দার জাহান্নামের আগুন হারাম করে দেয়, জান্নাত ওয়াজিব করে দেয়। একটা আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না? ভাইরা আমার, হযরতে উমর কোরআনের আয়াতের দিকে তাকায় আর চিন্তা করে, আমার আল্লাহ বলছে মুনাফিকরা হবে সবচেয়ে জাহান্নামের নিচে যাবে, তাহলে আল্লাহ রাসূল কেন জানাজা পড়লেন, গায়ের জুব্বাটাও দিলেন? রাসূলকে যখন জিজ্ঞাসা করা হয়, আল্লাহ রাসূল ডাকতে বলে, ও উমর, ও সাহাবীদের দল, আমার চাচা আমির হামজা যখন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, কাফনটা শর্ট পড়ে যায়, এই মুনাফিক নিজের গায়ের জুব্বা খুলিয়া দিয়েছিল, এই ঋণটা পরিশোধ করার জন্য জুব্বাটা আমিও খুলে দিয়েছি। রাসূল আমার দোয়া করবে, যদি রাসূল আমার দোয়া করে ফেলায়, এর জন্য তো জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। দূরে দাঁড়ায় আছে ওমর, চোখটা টলটল করতেছে, রাগে মেজাজটা টকবক করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয়, ও আল্লাহ, রাসূল যেন দোয়া না করে, আমি ওমরের দিলের তামান্না, রাসূল যেন দোয়া না করে। আল্লাহ তাআলা সাথে সাথে ওই মুহূর্তে জিবরাইল আমিনকে পাঠায় দেয়। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। জিবরাইল আমিন আসছে, আয়েশা রাসূলের হাত ধরে কয়, ও মুহাম্মদ, আপনি দোয়া করতে পারবেন না?
বলে কেন কেন দোয়া করতে পারবো না? বলে আপনার ওমরটা কই? বলে ওমর কই, আমি তো খেয়াল রাখি নাই। বলে দ্রুত আগে ওমরের খোঁজ নেন, কারণ ওমরের কলিজাটা ফাটিয়া যায়। আল্লাহ রাসূল দ্রুত গেছে, যায় দেখো ওমর কই। ওমরকে তাকায় দেখে চোখের মধ্যে টলটল করে পানি, আবার রাগটাকে কন্ট্রোল করতে পারতেছে না। জিবরাইল আমিন ডাক দেখায়, ওগো নবী আমার, এই মুহূর্তে দোয়া করতে পারবেন না, এটা ওমরের সিদ্ধান্ত। আর ওমরের সিদ্ধান্ত যেটা, আল্লাহর সিদ্ধান্ত সেটা, আর এটার উপরে আপনাকে চলতে হবে। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জান্নাতে সাহাবীরাও জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কান্না করছে আর বলে, আল্লাহ, যে হাত দিয়ে আপনি জান্নাত লেখা দিয়েছেন, ওই হাত দিয়ে তো আবার জান্নাত খাইটাও দিতে পারেন। কথা ঠিক কি না? কি ভয় অন্তরের মধ্যে, কি একটা ভয় তাদের কাজ করছে। রাসূলের একজন সাহাবী বাবরি চুল রাখবে সমান, চুলটা বড় করতে করতে কইরা ফলাইছে, একদম কোমর পর্যন্ত চলে গেছে। কোন পর্যন্ত যায়? কোমর পর্যন্ত চলে গেছে। এই সাহাবীর ব্যাপারে হাদিসে আসছেন, একজন মুয়াজ্জিনও ছিলেন। জিজ্ঞাসা করছে, সাহাবী, চুলটা এত বড় কেন রাখছো? চুল তো ছোট রাখার দরকার ছিল, এটা তো বাবরির অন্তর্ভুক্ত না। এই সাহাবী চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কয়, ও সাহাবীদের দল, আমি যখন ছোট ছিলাম আমার চুলগুলো বড় ছোট ছিল। এই চুলের মধ্যে আমার রাসূল যখন হাত দিয়েছে চুলগুলো বড় ছোট ছোট ছিল। এখন আমার বারবার চিন্তা হয়, আমার চুলের আগার মধ্যে আমার রাসূলের হাতের ছোঁয়া লাগা আছে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার জিজ্ঞাসা, ও সাহাবী, কি নিয়ে আসছো বলো, আমি আল্লাহরে বলবো, আল্লাহ কিছু আনতে পারি নাই, তবে তাকায় দেখেন আপনার রাসূলের হাতের ছোঁয়া লাগা আছে। আয় আল্লাহ, যদি পারেন এই ওসিলায় আমাকে মাফ করে দেন। একটা আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আপনারা বলেন, যদি এই ওসিলাটা পেশ করে আল্লাহ চাইলে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ তাআলার কাছে সাহাবীরা এমন ভাবে কথা পেশ করছে, আর তাদের জন্য ওসিলা বানাইছে। এ মুসলমান ইমানদার, আমার আপনার জন্য এমন ওসিলা বানানোর দরকার আছে না নাই? আছে আছে আছে। কারা কারা ওসিলা বানাইতে চায়? নারায়ে তাকবীর। আল্লাহকে দুইটা হাত দেখায় দেয়, নারায়ে তাকবীর। আল্লাহর কাছে যদি কিয়ামতের ময়দানে পেশ করা হয়, আল্লাহ গো, আজকে রাতের মাহফিলটা এটা আপনার জন্য, একমাত্র আপনার মহব্বতে বসেছিলাম। আল্লাহ তাআলা যদি চায় আজকের মাহফিলটাকে আমার আপনার জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করতে পারে কি পারে না? এই যুবক সন্তান, আল্লাহ রাসূল বৈশা বলতেছে, এ সাহাবীদের দল, তোমরা খবরদার, হকের ব্যাপারে কেউ কখনো দুই নাম্বারি করবা না, হকের ব্যাপারে কেউ এলোমেলো করবা না। বলে কেন? বলে হকের ব্যাপারে যদি আল্লাহর হককে নষ্ট করে আল্লাহ চাইলে মাফ করতে পারেন, তবে বান্দার হক যদি নষ্ট হয়, আমার আল্লাহ বলে আমি আল্লাহ নিজে চাইলে এই হকটাকে ক্ষমা করব না। কারণ এই হকের ব্যাপারে আল্লাহর কোনো হাত নাই, এটা বান্দার হক। এক সাহাবী তারা কয়, ও নবী আমার, আপনার কাছে আপনি আমার কাছে ঋণ আছেন। এক সাহাবী বলতেছে, নবী আপনি আমার কাছে ঋণ আছেন। রাসূল বলে, কি ঋণ বলেন? আমার দিকে আপনারা একটু তাকান। আপনারা যেভাবে আলোচনা শুনতেছেন, রাসূলের হাতে যখন লাঠি হাতে থাকতো, রাসূল ঘুরতেন, মাঝে মাঝে ছোট ছোট করে মৃদু পিটান দিতেন, ছোট ছোট করে খোঁচা দিতেন। ভালোবাসা। ও মুসলমান, যদি বুঝে থাকেন বলবেন, রাসূলের হাতের লাঠির ছোঁয়া যাদের গায়ে পড়ছে, আল্লাহর জাহান্নামের আগুন তাদেরকে কি পোড়াবে? জোরে বলেন। রাসূলের হাতের ছোঁয়া লাগছে রে মুসলমান, ওই সাহাবীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিন্তু এই সাহাবী দাঁড়ায়, রাসূল আপনি তো আমার একটা পিটান দিয়েছিলেন। আল্লাহ রাসূল কয়, কি করা যাবে? কয় রাসূল, এটা তো যদি আমি ক্ষমা না করি ক্ষমা হবে? কয় না, ক্ষমা হবে না। কয় কি করা যাবে?
রাসূল সেম যদি একটা ক্ষমা করতে হয় তাহলে কি করতে হবে? রাসূল কয় সেম একটা আমাকেও দেওয়া লাগবে। রাসূল কেমনে দিব? কয় চলে আসেন আমার সামনে। রাসূলের সাহাবী যেহেতু এটা বলেছে, এটার পিছনে হিকমত আছে না নাই? আছে, আছে। রাসূলের সাহাবী চলে গেছে। রাসূল যখন বসে আছে, রাসূলের কাছে অন্য সাহাবীদের চোখে পানি, আর চিন্তা করতে না জানি পাগল একটা পিটান দিয়ে বসে। আল্লাহ রাসূলের কাছে যখন পিছে চলে আসছে, এ মুসলমান ইমানদার, পিছনে আসার পর রাসূলের ডাকতে কই, নবী গো, আপনার গায়ের মধ্যে জামা, আর আমি যখন আপনি আমাকে পিটান দিয়েছিলেন ওই সময় আমার গায়ে কোনো জামা ছিল না। ওগো নবীজি, যদি জামার উপর আপনাকে একটা আঘাত করা হয় বলেন হকটা পূর্ণ হবে। আল্লাহ রাসূল বলেন না না, এই তাহলে কি করতে হবে? কই রাসূল জামাটাকে উঠায় ফালান। আল্লাহ রাসূল যখন জামাটা উঁচু করছে, রাসূলের এখানে যে মহরে নবুয়ত ছিল, ঘাড়ের এখানে মহরে নবুয়ত সাথে সাথে ঝলমল করে উঠছে। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী দেরি করে না, রাসূলকে জড়া ধরছে। জড়া ধরার পর রাসূলের মাহরে নবুয়তের মধ্যে চুমু খায়, চোখ থেকে দর দর করে পানি ছাড়া দেয়, আর ডাক দেখা, গো নবী আমার, আপনাকে আঘাত করব, এটা তো আমার জীবন থাকতো এটা সম্ভব না। আমার মা বাবার জীবন আপনার উপরে কোরবান হোক, আমার জীবন আপনার উপরে কোরবান হোক। ও গো নবী আমার, আপনি যেমন মাঝে মাঝে একটু মজা করেন, আপনি যেমন ভারাতওয়ালা নবী, আবার কখনো কখনো আমাদেরকে নিয়ে কিছুটা মজাও করে থাকেন। ও রাসূল, ওইভাবে মজার সাথেই বললাম, কখনো তো সুযোগ পাই নাই আপনার মহরে নবুয়ত দেখার জন্য। ও গো নবীজি, আপনার মহরে নবুয়তের মধ্যে চুমু খাইলাম, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ মানে কয় কি নিয়ে আসছো বান্দা বল, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি কিছু আনতে পারি নাই, তবে আমার ঠোঁটের মধ্যে তাকায় দেখেন আপনার রাসূলের মহরে নবুয়তের ছোঁয়া লাগা আছে। আয় আল্লাহ, এই ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মুসলমান বলেন, যদি এইভাবে ওসিলা পেশ করে আল্লাহ চাইলে মাফ করতে পারে কি পারে না? যে আল্লাহ ওই সময় মাফ করতে পারছেন, ওই আল্লাহ এখনো মাফ করতে পারে কি পারে না? আল্লাহর কাছে ভালো আমল আর নেক আমল দেখায় দেখায় আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। আল্লাহর কাছে এমন ওসিলা গোলা পেশ করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? যদি তৈয়ার থাকেন তাহলে এবার আপনাদের কাছে আমি কয়েকটা কথা পেশ করি। আজকে যে মাদ্রাসাটা দেখতেছেন, এই মাদ্রাসাটা একটা মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসার ছোট ছোট মেয়েরা, ছোট ছোট বাচ্চারা, এই যে বাচ্চারা এখানে পড়াশোনা করে, এরা কিন্তু দেখেন এরা অলি না, তবে এরা অলিদের মা। এই ছোট ছোট মেয়েদেরকে দেখেন পর্দার যে বার আছে, ইন্ডা অলি না হলেও অলিদের মা, হাফেজ না হলেও হাফেজদের মা, আলেম না হলেও আলেমদের মা, ইন্ডা নবী না হলেও নবীদের মা। এই যে মাদ্রাসার মধ্যে যে মেয়েরা পড়তেছে, এরা কিন্তু জামানার আগামী সময়ের এক একজন। আল্লাহ যদি চায় রাবেয়া বসরির মতো এদেরকে দামি বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কি নাও? আপনাদের অনেকের সন্তান আছে, অনেকের মেয়েরা আছে, আবার অনেক এতিম বাচ্চারাও আছে। অনেকের বাবা নাই, অনেকের আবার মা নাই, অনেক আবার অনেক রকমের অভাব অনটনে জর্জরিত। একটা বার চিন্তা করে দেখেন, ছোট ছোট বাচ্চাদের বসবাসের জন্য, থাকার জন্য অবস্থাটা বড় দুর্বল। যতটুকু অবস্থা, এটা যথেষ্ট একটা এই শীতের সময় প্রোটেক্ট করার মতো না। এখন আপনাদের কাছে যদি বলি এদের জন্য আমাদের কিছু হরকত করার প্রয়োজন আছে, আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা কেউ দিতে না পারেন সমস্যা নাই, তবে কথা হলো একটা, উঠে পরিবেশটাকে নষ্ট করবেন না, অন্য মানুষদেরকে উৎসাহ দিতে পারবো তো ইনশাআল্লাহ?